10ই এপ্রিল সুকান্তর হয়ে দক্ষিণ দিনাজপুরে ভোটের প্রচারে আসছেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। এই আবহে কয়েকদিন আগেই উত্তরবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে বাংলায় আসছেন তিনি। 10ই এপ্রিল রাজ্যের বুকে শাহী সভা অনুষ্ঠিত হতে চলেছে। আগেই শোনা গিয়েছিল 24শে লোকসভার ভোট উত্তরবঙ্গকে পাখির চোখ করতে চলেছে বিজেপি। এবার বিজেপি সূত্রে জানা গেল আগামী 10ই এপ্রিল উত্তরবঙ্গে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বালুরঘাটে বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করার কথা আছে প্রবীণ বিজেপি নেতার। 19শে লোকসভা নির্বাচনে বাংলার 18টি লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটেছিল। এর মধ্যে অন্যতম হলো বালুরঘাট। এখান থেকে জিতে সংসদে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবারও তার উপর আস্থা রয়েছে গেরুয়া শিবির। আগামী 10ই এপ্রিল তার সমর্থনে অমিত শাহ সভা করতে চলেছেন। আগামী 19শে এপ্রিল থেকে রাজ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। প্রথম দফায় আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন হবে। 26শে এপ্রিল তথা দ্বিতীয় দফার ভোট হবে বালুরঘাটে। ওই একই দিনে দার্জিলিং এবং রায়গঞ্জেও ভোট গ্রহণ পর্ব চলবে। তার আগে আগামী 10ই তারিখ দক্ষিণ দিনাজপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুনিয়াদপুর রেল স্টেশন মাঠে তার সভা করার কথা আছে। প্রসঙ্গত অমিত শাহ আগেই বলেছিলেন 24শে লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফলাফল করবে বিজেপি। 42টি কেন্দ্রের মধ্যে 35টি পদ্ম ফোটার কথা শোনা গিয়েছিল তার মুখে। এরপর অবশ্য দলের অনেক নেতার মুখে শোনা গিয়েছিল 25টি আসনে জয়ের কথা। ভোটের এই আবহে শাহ সভার প্রভাব ভোট বাক্সে কতখানি পড়ল তা অবশ্যই আন্দাজ করা যাবে ফল প্রকাশের পর। এদিকে লোকসভা নির্বাচনে আসন্ন হলেও বাংলার 2টি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। এর মধ্যে অন্যতম হলো ডায়মন্ড হারবার। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবির কাকে দাঁড় করায় সেদিকে নজর সকলের। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।